আগ্রা ফোর্ট ঘুরে দেখলাম অনেক মহল রয়েছে, এর মধ্যে 16টা মহল রয়েছে। দিওয়ানি খাস, দিওয়ানি আম দেখলাম, রেড স্যান্ডস্টোনের তৈরি কী শাহজাহান মুমতাজের মাস্টার বেডরুম দেখলাম, হোয়াইট মার্বেলের তৈরি। শাহজাহান কোথায় নজরবন্দি ছিলেন সেটা দেখলাম, সেখান থেকে তিনি তাজমহল দেখতে পেতেন, তাজমহলটা ওখান থেকে দেখলাম, খুব সুন্দর লাগলো। হোটেল তাজ রিসোর্টসে ছিলাম, আর এখানের এই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বেড, এদিকে একটা চেয়ার আছে, এদিকে চা কফির একটা প্লেস রয়েছে, ইলেকট্রিক কেটল আছে, টিভিও আছে রুমের মধ্যে, এদিকে ক্যাবিনেট আছে, আর এইটা হচ্ছে ওয়াশরুম। নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আগ্রা ক্যান্টনমেন্ট থেকে গতিমান এক্সপ্রেসে উঠেছিলাম, আর ট্রেন ছিল বিকেল 5:40-এ। এখানে এখন নামিয়ে দিয়েছে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে 8টায়। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আপনাদের নিয়ে এসেছি আজ ভারতের ইতিহাসের এক অমূল্য রত্নে, আগ্রা ফোর্ট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত এই দুর্গটি শুধু একটি দুর্গ নয়, বরং মুঘল সম্রাটদের শক্তি, শিল্পকলা আর ঐশ্বর্যের জীবন্ত সাক্ষী। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই আগ্রা ফোর্টের মধ্যে বিশেষ দুটো জায়গা রয়েছে যেটা ঘুরে দেখাবো আপনাদের, দিওয়ানি আম আর দিওয়ানি খাস। এখন দাঁড়িয়ে আছি দিওয়ানি খাসের সামনে। দিওয়ানি খাস অর্থাৎ ব্যক্তিগত দরবার। এই ভবনটি তৈরি হয়েছিল 1635 সালে। এটি তুলনামূলকভাবে ছোট, কিন্তু ভেতরের সৌন্দর্য অসাধারণ। এখানে সম্রাট, গুরুত্বপূর্ণ অতিথি, বিদেশি দূত আর রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেন। ভিতরের দেওয়ালে আছে চমৎকার মার্বেলের কাজ, আর ছাদে একসময় সোনা রূপার পাত বসানো ছিল, যা আলো পড়লেই ঝলমল করত। এখানে একটি শিলালিপি আছে যেখানে লেখা রয়েছে, যদি পৃথিবীর কোথাও স্বর্গ থাকে তবে সেটি এখানেই, এখানেই, এখানেই। শুনতে বেশ রাজকীয় লাগছে। সম্রাট শাহজাহানের আমলে আগ্রা ফোর্টের ভিতরে মিনা বাজার গড়ে তোলা হয়েছিল। এখানে বিক্রি হতো দামি সিল্ক, মখমল, রূপোর সামগ্রী, গয়না এবং রত্ন। এই বাজার ছিল মূলত নারীদের জন্য। সাধারণ পুরুষ প্রবেশ করতে পারতেন না, শুধুমাত্র সম্রাট ও রাজপরিবারের কয়েকজন রাজপুত্র প্রবেশের অনুমতি পেতেন। এই
মিনা বাজার সাধারণত নববর্ষ উপলক্ষে কয়েকদিনের জন্যই বসত। পরবর্তীকালে ব্রিটিশ শাসনকালে রেলওয়ে স্টেশন নির্মাণের কারণে আগ্রা ফোর্টের ভিতরে মিনা বাজারের অস্তিত্ব মুছে যায়। আগ্রা ফোর্টের ভিতরে যে মিনা বাজার এখন নেই। এই বাজার একসময় মুঘল যুগে রাজপ্রাসাদের অভিজাত পরিবারের জন্য বিলাসবহুল কেনাকাটার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। এখন আমরা দাঁড়িয়ে আছি দিওয়ানি আমের সামনে। এই দিওয়ানি আম মানে সম্রাটের সার্বজনীন দরবার। শাহজাহান এই মহলটি তৈরি করেছিলেন 1630-এর দশকে। এখানে সাধারণ মানুষ আসতে পারতেন তাদের অভিযোগ নিয়ে। তারা তাদের অভিযোগ জানাতে আর ন্যায় বিচারের জন্যই এখানে আসতেন। হলঘরটি বিশাল, দৈর্ঘ্য প্রায় 200 ফুটেরও বেশি, লাল বেলে পাথর দিয়ে তৈরি, কিন্তু এর ওপর সাদার প্লাস্টার করা ছিল যাতে মার্বেলের মতো দেখতে মনে হয়। আমের ওই যে পেছনে উঁচু মার্বেলের ঝাড়খা দেখছেন, সেখান থেকেই সম্রাট জনগণকে সম্বোধন করতেন। পাশে ছিল জালি জানালা, যেখান থেকে সম্রাটের পরিবারের মহিলারা আড়াল থেকে সভা দেখতে পারতেন। সত্যি অসাধারণ, তাই না? এখান থেকেই মুঘল সাম্রাজ্য শাসন করা হতো বহু বছর ধরে। শাহজাহানের শেষ দিনগুলো এখানেই কেটেছিল, এখানকার জ্যাসমিন টাওয়ারে, যেখানে তিনি তার প্রিয় তাজমহলকে তাকিয়ে দেখতে পেতেন। বুঝতেই পারছেন দিওয়ানি আম আর দিওয়ানি খাস দুটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। দিওয়ানি আম ছিল সাধারণ মানুষের জন্য, আর দিওয়ানি খাস ছিল শুধু রাজা, মন্ত্রী আর অভিজাতদের জন্য। একদিকে ন্যায় ও বিচার, অন্যদিকে জাঁকজমক আর ঐশ্বর্য। আগ্রা ফোর্টের এই দুটো অংশ মুঘল স্থাপত্যের অসাধারণ এক দৃশ্য।
আগ্রা ফোর্টের আয়তন প্রায় 94 একর, আর এর চারপাশে রয়েছে প্রায় 70 ফুট উঁচু বেলে পাথরের প্রাচীর। সম্রাট আকবর 1565 সালে এই দুর্গ নির্মাণ করেন। পরে সম্রাট জাহাঙ্গীর আর শাহজাহান এই দুর্গ আরও সমৃদ্ধ করে তোলেন। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন পর্ব নিয়ে। দিল্লি সিরিজ এখনও বাকি আছে, রয়েছে নতুন চমক। কী সেই চমক জানতে হলে চোখ রাখুন আমাদের পর্বে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও গাড়ি করে আরেকটা হোটেলে যাব দিল্লিতে, তারপরে আরেকটু সাইট সিইং বাকি আছে, আপনাদেরও দেখাবো। This is the railway station.